ওটা হচ্ছে KDOFBVTYYK। আমাদের ঢোকার কোনো এরকম অপশন আছে? না না, এটা মিট লিঙ্কটা। হ্যাঁ, মিট লিঙ্কটা। হ্যাঁ, এটা মিট লিঙ্কটা। এটা দিয়ে একবার আপনি, হ্যাঁ, একবার করার চেষ্টা, লগ ইন করার চেষ্টা করুন। আমি 5 মিনিট দেখছি এটা। গুগল ক্লাসরুমে কি একটা ওই ক্লাসরুম আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসরুমের নিচেই দেখুন স্যার এটা আছে। Actually, we are waiting for Sir to join the meeting. Probably he is trying. So please wait for him until he joins. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটাতেই পাঠিয়েছি, ওইটাতেই স্যার ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ গুগল ক্লাসরুম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথাও হ্যাঁ স্যার, লিঙ্কটা দেখুন শুরুর দিকেই আছে। স্ট্রিম অপশনটা খুলুন। এই তো ঠিক আছে, ঠিক আছে স্যার, রাখছি তাহলে। আচ্ছা, today basically in the first, so let us introduce with sir. স্যার, স্যার আপনি ওদের সাথে একটু কথা বলতে চাইলে বলতে পারেন। আপনি মিউট আছেন স্যার। হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি তাহলে শুরু করবো না আমি কিছু বলবো? মানে মানে স্যারকে তো তোমরা সকলেই চেনো, তাই তো? না, ওটা চেনে না, আমার আজই প্রথম দেখছে। ওরা আজ প্রথম দেখছে আমাকে। ওকে, হ্যাঁ বলুন স্যার। Okay, well, good afternoon, everybody. My name is Dibyendu Kumar Basu. I'm one of teacher of this class. So, let Madam explain today's work, if so.
I will introduce more myself to yours. Thank you. Madam, আপনি এ করুন, শুরু করুন। Okay, so in the previous class, we have already mentioned that there is one topic which is also included in the identification of components that basically lab 1 that we were missing at that time. Now we have recorded that thing also, that is the breadboard identification that is included in this lab, and in this lab also we'll be doing some experiments with a series and parallel combination of resistors. Let's do that. So so this identification of breadboard will be included in the lab 1 itself. And when you write the lab 1, you will include this today's experiment, that is first part of the experiment, to the lab 1 manual. Okay, so I'm just playing what is a breadboard and what are its usages, like that, and after that a few experiments with breadboard. So let's do that. This unit is called breadboard. And over the breadboard, the components audio is not clear. could be inserted like this. And by insertion of these components, we could make a specific circuit from where we could get the reading, various readings there. এবার ক্লিয়ার হচ্ছে? Now, on the breadboard, some ভিডিওটাও স্টপ হয়ে যাচ্ছে dots মাঝে are মাঝে। there. Video is stopping frequently. On the top of the breadboard, there is 2 columns. হ্যাঁ, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? ম্যাম শোনা যাচ্ছে কিন্তু ম্যাম ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছে। এই জন্য ম্যাম বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, এক মিনিট, আরেকবার দেখো, তাহলে যদি বুঝতে না পারো আমি নেটওয়ার্ক চেঞ্জ করবো তাহলে। ওকে, 2 row. Top row and the bottom row. On the top of the breadboard, there is 2 ম্যাম বোঝা যাচ্ছে না। ম্যাম কিছুই বোঝা যাচ্ছে 2 row. Top row, which are continuous from here to here. কিছু বোঝা যাচ্ছে না? ম্যাম আপনিও তো ভিডিওতে আছেন ম্যাম। স্টপই রয়েছে। ম্যাম আপনিও তো ভিডিওতে আছেন, কিন্তু আমি বুঝতেই তো তো পারছেন স্পষ্ট বুঝতে পারছি। না ও, কিন্তু ম্যাম আমি এখানে তো ল্যাগ করছে ম্যাম। পরিষ্কার বুঝতে আপনার পারছি। ক্লিয়ার ম্যাম আপনার ক্লিয়ার চলছে, কিন্তু ম্যাম যখন রিপ্রেজেন্ট করছেন তো আমাদের কাছে রিসিভ হচ্ছে খুব বাজে কোয়ালিটি। তখন আচ্ছা ওহো, আচ্ছা, এটা এক তো মিনিট, আপনি করছেন। হ্যাঁ, তাহলে আচ্ছা, আমি আরেকবার নেটওয়ার্কটা চেঞ্জ করছি। 1 মিনিট একটু হোল্ড করো আর কি, আমি তাহলে আরেকবার চেষ্টা করছি অন্য নেটওয়ার্ক দিয়ে। আসলে নেটওয়ার্ক এত ইস্যুস হচ্ছে না, অনলাইন ক্লাসে একটা মানে প্রবলেম বলতে পারো আর কি, কিছু করারও নেই। ম্যাম আপনি ওই গ্রুপে পাঠিয়ে দিন না, কেউ প্রেজেন্ট করে দেবে। হ্যাঁ ম্যাম, কেউ একটা প্রেজেন্ট করে দেবে, আপনি নিজের ভয়েস দিয়ে দেবেন। তোমরা ভিডিওটা কি দেখতে পাচ্ছ? ভিডিওটা stop হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে বারবার। ভিডিওগুলো ফ্রেমগুলো আটকে যাচ্ছে মাঝে মাঝে, ওটাই আপলোড মানে প্রেজেন্টিং এর সময় ঝামেলা হচ্ছে। ম্যাডাম আমার এখানে কন্টিনিউয়াস আসছে, কিন্তু ওদের যেটা প্রবলেম হচ্ছে, আমি মানে নেট প্রবলেমটা হ্যাঁ, কোথায় আমি বুঝতে পারছি না, কারণ আমি দেখতে পাচ্ছি।
আপনি স্যার দেখতে কিন্তু পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন? হ্যাঁ, বোথ। আচ্ছা, তাহলে তো কিন্তু তোমাদেরও ইস্যুস হতে পারে আর কি। হ্যাঁ, হতে পারে, সেটা একটু সামাও করতে হবে, কমাতে হবে, সো দ্যাট আদারওয়াইজ ওরা দেখতে পাবে না, তো বুঝতে পারবে না। দেখা, আরেকবার প্রথম থেকে আরম্ভ করে দেখুন ম্যাডাম। হ্যালো ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, স্যার আপনাকে দেখা যাচ্ছে। আপনাকে সবকিছু মানে দেখতে শুনতে পাওয়া যাচ্ছে। ওকে ওকে, ম্যাডাম বোধহয় আর একবার চেষ্টা করছেন। ততক্ষণ তোমরা আগের ক্লাসে যা যা হয়েছে বুঝতে পেরেছো সেগুলো? তোমাদের সিআর কে? উইজ ইউর সিআর? অনির্বাণ নস্কর, স্যার জয়দীপ মাঝি। জয়দীপ, জয়দীপকে দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। স্যার সৌম্যজিৎ আছে। হ্যাঁ, রাজদীপ কুন্ডু। হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ, আচ্ছা, সৌম্যজিৎ। সৌম্যজিৎ, হ্যাঁ সৌম্যজিৎ আচার্য, তাই তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, তুমি কি সিআর? হ্যাঁ স্যার। ওকে, মানে তুমি সিআর বলে মানে তোমার একটু রেসপন্সিবিলিটি বেশি আর কি, এই যে Okay. তো আগের দিন যে ক্লাস হয়েছে সেগুলো আমরা বুঝতে পেরেছি যে কম্পোনেন্টস গুলো কি কিরকম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মোটামুটি বোঝা গেছে এগুলো। আচ্ছা, তো এই যে ব্রেড বোর্ডের এটা আগের দিন ছিল না, না? না স্যার আগের দিন এটা ছিল না। আচ্ছা, ব্রেড বোর্ড ততক্ষণ ম্যাডাম আসুন আর একবার, হ্যাঁ, ততক্ষণ আমি লেট মি ট্রাই টু এক্সপ্লেন সামথিং। Breadboard is a kind of board, okay? Let me okay, suppose this is a board like this. There are so many holes. There are 4 rows. One at the top and one at the bottom. That's very thin, দুটো আর কি এরকম, and middle two are 4-5 racks are there. The breadboard concept is the topmost 2 rows and bottommost 2 rows are connected horizontally up to the middle of the board. The board is like this. I can show you by drawing something. Please allow me to wait for a minute, okay? Just wait for a minute. তুই আমার করে কর। পেজ দেবো? পেজ? না, এটা না। Oh. Fine. এটা দিয়ে হবে। No, pinche. No. Okay.
Is it visible? আরো 5 মিনিট জন্য। Is it visible? দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. This is the topmost two. There are so many holes. আমি এখানে আঁকে বেশি দেখাতে পাচ্ছি না আর কি। পড়ে যাবে ল্যাপটপটা। হ্যাঁ, পড়ে যাবে না? ফেলে গেছে। দাঁড়া দাঁড়াও, 1 মিনিট। ওকে 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 ওয়েট ওয়েট। ঠিক হবে না, ঠিক হবে না। That's fine. ওটাকে একটু বড় করে দিই। সেটাই তো। দেখো দেখতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার নাও? ঠিক আছে, একটু সরে যাও। Yes, sir. Yes, sir. And they are connected horizontally up to the middle of the board. This upper row. Lower row is also like this. For these two, the same thing. Then there are, wait. Then this is the first two rows. Then there is a rack of like this. They are connected vertically. They are shorted vertically. This is shorted horizontally up to this and shorted from here to here horizontally. And this one is shorted vertically. This one is shorted vertically. Same thing will happen up to the end of the board. Then there is another দেখতে পাচ্ছ? Someone, please respond, someone. Yes, দেখতে sir. পাচ্ছ? Yes, sir. Okay. Yes, sir. Then the next one, this is a gap. There is a gap. Then again, the same thing is that is the third rack. They are also connected by this, but this one is not connected with this one. Is it clear? Please respond. Sir, means sir, ওপরে যেটা স্যার হরিজন্টাল যাচ্ছে, হ্যাঁ, সেটার সঙ্গে এটার কোনো লিংক নেই। আচ্ছা, আর দুটো ভার্টিক্যাল স্ট্রিপের আর মধ্যে বাকি- কোনো হ্যাঁ, না এই এক মিনিট দাঁড়াও, আরেকটু ভালো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছি? এই ব্রেডবোর্ডের টপ হচ্ছে এইটে, ব্রেডবোর্ডের টপ হচ্ছে এইটে, আর এইটা হচ্ছে বটম। এরকম 4টে র্যাক আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার।
Is it স্যার clear? ভার্টিক্যাল দুটো র্যাকের মধ্যে কোনো কানেকশন নেই তো না স্যার? না না, কোনো কানেকশন নেই। এইটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। এইটার আর এইটার ফিচার এক। ওকে ওকে স্যার। And this one is 1, this is 2, this is 3, this is 4. চারটে র্যাক আছে। ওপরটা আর নিচেরটা হচ্ছে ছোট, দুটো করে রো আছে। আর মধ্যিখানের দুটো 5টা 6টা করে রো আছে, পারহ্যাপস 5টা, ইট মে বি 6, আমি ভুলে গেছি এটা, ওটা দেখে বলে দিতে হবে। ঠিক আছে, এরা ফার্স্ট অ্যান্ড ফোর্থ আর কানেক্টেড হরাইজন্টালি। ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড, এই ফার্স্ট একটা দুটো রো আছে তো, এই দুটো রো এর মধ্যে কোনো লিঙ্ক নেই এটার সঙ্গে এটার। These are independent, but from here to here they are all connected. From here to here they are all connected. Then come the second rack. They are connected vertically. They are connected. These 5 racks are connected, but this one is not connected with this one. Is it clear? ইয়েস স্যার। Okay. Then there is a gap. Then the third one has the same characteristics that of second one. This one and this one have the same characteristics. Is it clear? These holes are from here to end of the board. Is it clear? ইয়েস স্যার। Okay. And this one and this and the characteristics of this one and this one is same. They are connected horizontally. They are connected. সিমেট্রিক্যাল টাইপের পুরো জিনিসটা। একদম total symmetrical. Very good. Sir, And- in the top part, Yes. um, Bolo. the connections go along the row till the middle, right? Till the middle. Yes. Till the middle. 4 sets of connections in the top. 4 or 5. There are several. আমি এত বড়টা তো আঁকতে পারছি না, বুঝতে পেরেছো তো? এরকম এখানে অনেকগুলো আছে, বাট এইখানে একটা গ্যাপ, এইটার সঙ্গে এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টের লিঙ্ক নেই। একদম টপ মোস্ট এর একদম মধ্যিখানে একটা কোন ব্রেডবোর্ড এখানে ক্রস voice রেখা is থাকে, breaking, কিছু কোথাও একটা গ্যাপ থাকে। Sir. হ্যাঁ, ইটস ওকে। So Sir, আরেকবার this sir, one voice- and this one, if you have to connect, you have... শুনতে পেলে না? বুঝতে পারছো? Please respond someone. Sir. হ্যাঁ, ইয়েস স্যার। এটা বুঝতে পেরেছি, বলো। স্যার Yes, sir. স্যার দ্য গ্যাপ ইন দ্য মিডল ইজ ফর হোয়াট স্যার? মিন্স ইন দ্য টপ পোর্শন। Because this section and this section and at the bottom this section and this section, there are 4 sets. They have their purpose. বুঝতে পেরেছো? কোথাও পাওয়ার এর জন্য করা হয়, কোথাও আর্থ করার জন্য করা হয়। সেই জন্য একটা ব্রেডবোর্ডে প্রভিশন রাখা হয়েছে যে এটা লিঙ্ক, এটা আলাদা করে লিঙ্কড। এখন এই দুটোকে আমি যদি লিঙ্ক করতে চাই, আমার একটা তার এখান থেকে এখানে গুঁজে দিলেই ফ্রম হিয়ার টু এন্ড অফ দ্য বোর্ড উইল বি কন্টিনিউয়াস। আচ্ছা, মানে গ্যাপের এই সাইড আর ওই সাইডের মধ্যে কোনো কানেকশন নেই, তাই তো? না, গ্যাপের এই মানে ভেতর দিয়ে কানেকশন নেই, আমি যদি চাই বাইরে দিয়ে কানেকশন করে নিতে পারি। হ্যাঁ সে তো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? গুড, ভেরি গুড। স্যার ফার্স্ট সেকশন আর সেকেন্ড সেকশনের মধ্যেও তো কোনো কানেকশন নেই না স্যার? নো স্যার, নো। মানে উপরেরটা সেকেন্ডেরটা ফার্স্ট র্যাকটায় এটার যে ক্যারেক্টারিস্টিক্স, এটার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, এর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই, এর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই, এর সঙ্গে এর কোনো লিঙ্ক নেই। If I have to link between any two, then I have to link them externally. Is it clear? Yes, sir. Is it clear? Yes, sir. Okay. Suppose I'm showing you that later on. So these characteristics you understand. Okay? মানে আমি এখান থেকে একটা রেজিস্ট্যান্স, ওয়েট, আমি এবার ড্র করে তোমায় দেখাচ্ছি একটা জিনিস, বুঝতে পারছেন? ওয়েট,
ও মানে আমার রেড পেনটা আছে ওখানে, রেড পেন তোর কাছে আছে? না ওটা ইটস ওকে, দেখ ঠিক আছে, থাক থাক, রেড পেন দেখছি যে ম্যাডাম দোকানদার। তুমি কি দেখতে পাচ্ছ এখানে দুটো রেজিস্ট্যান্স একা আছে? Yes, sir. How they are connected? Adu they are connected or not? Yes, sir, they are connected. They are connected in Series. very good, very good, very so বুঝতে পারছি তো, এই দুটো কানেক্টেড ইন সিরিজ। কেমন? নাও লেট মি ড্র। আমি এই জিনিসটা একটু বড় করে একবার চেষ্টা করছি যাতে তুমি বুঝতে সুবিধা হয়। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি So series with parallel. সেকেন্ড র্যাকটাকে একটু বড় করে দেখাচ্ছি, বুঝতে পেরেছো? দেখো Yes. তিনটে রেজিস্ট্যান্স আছে, R1 R2 R3। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, যে কোনো একজন বলো R1 R2 R3 কি করে কানেক্টেড আছে? Sir, R2 R3 Series with parallel with series of R1. ভেরি গুড, তাহলে বুঝতে পারছি তো? ইজ ইট ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এভরিওয়ান, কাউর জিজ্ঞেস করার কিছু আছে? ডু হ্যাভ এনি প্রবলেম এনিওয়ান? নেই তো? No, sir. Okay, fine. So that is why this section, they are vertically connected. So this is in series with this, it are connected. So this is in series with this. So this is parallel to each other. এবার বুঝতে পারছি? So this is the concept of breadboard. We can make different circuits with the help of this. So we can make it in here, but it's better to do it on the breadboard for temporary. And there is another breadboard when you have to do, that is Vero board, যেখানে একদম আটকে দেওয়া হয়, এখানে আটকানো থাকে না, এখানে আমরা এটাকে টেনে খুলে নিতে পারি। বুঝতে পেরেছি? এটা আমার যে কোনো একটা সার্কিট তুমি ফাইনালি যদি করো, প্র্যাকটিক্যালি এটা তোমাদের করতে হবে না, কিন্তু পরে যখন করবে তখন এই ব্রেডবোর্ডটা ইউজ করা যাবে না। ব্রেডবোর্ডটা দিয়ে তুমি কি বলবো, তৈরি করলে সার্কিটটা সেটা কাজ করছে কিনা দেখবার জন্য। বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট পার্মানেন্টলি, দেন ইউ হ্যাভ টু ইউজ সল্ডারিং করে আটকাতে হয়। যেমন তোমরা দেখেছো ডিফারেন্ট এতে ছোট ছোট এইগুলোতে আছে একটা সোনালী রঙের এরকম স্ট্রিপ করায় সেখানে একদম আটকে দেওয়া থাকে, ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে তোমার এটা এর মতন, স্লেটের মতন, এটা করবে আবার খুলে দেবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে? Yes, sir. ওকে, Yes, sir. so suppose R1 is 1, R2 is 2, R3 is 3. So what is the equivalent resistance? 11/5. হ্যাঁ Sorry, sir. Bolo? Sorry. হ্যাঁ বলো, বলো না, ভুল বলো, কোনো নো প্রবলেম। বেটা 11/5. 11/5. 11/5 মানে কোন দুটো পয়েন্টের মধ্যে বলছো? R1 এর Right. লেফট থেকে R2 R3 রাইট। দাঁড়াও এক মিনিট, তোমাকে আমি এমনি অন্য একটা এঁকে দেখাচ্ছি।
এই সার্কিটটা আর ওই সার্কিটটা কি এক সেম সার্কিট? স্যার 2 আর 3 রেজিস্ট্যান্স স্যার প্যারালালে। দুটো 1 2 2। ও স্যার তাহলে তো অন্য স্যার। হ্যাঁ বলো। তাহলে 2 হবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে 2 হবে, তাই তো? ইয়েস বুঝতে স্যার। পেরেছি? ওকে, সো আমি এরকম ডিফারেন্ট সার্কিট প্যারালাল সিরিজ তৈরি করতে পারি এখানে। তো এখানে তোমায় কি করে দেখাবো, এও তো মুশকিল। দেখি তুমি একটা ব্রেড বোর্ডে এ করতে পারবে? ওদের একটা এক্সপেরিমেন্ট আছে মানে স্যার, হ্যাঁ, ওদের আমি একটা সার্কিটেকে আমি ওকে একটা সার্কিটেকে দিচ্ছি, কিন্তু আমি তো ওই মুখে দেখাতে হবে আর কি, এরকম করে। হ্যাঁ এমনি মানে ওদের ওই এক্সপেরিমেন্টটা আমরা ওখানে করেছি স্যার, মানে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ওদেরকে একটু মানে হ্যাঁ, চাইলে সেই। দেখানো যাবে। আচ্ছা দেখো, এই এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, তলার সার্কিটটা পারহ্যাপস, Yes, sir. ওকে? সাপোজ তোমরা যদি পারো, ইউ ড্র ইয়োরসেলফ। Sir, the value of resistance is, sir? হ্যাঁ বলে দিচ্ছি, হয়েছে? Yes, sir. ইয়েস স্যার। ওকে, লেখো এইটে, এই তিনটে হচ্ছে 1 1 1, লিখেছো? ইয়েস স্যার। কোন তিনটে স্যার? এই Okay, এইটে okay. 1 1 1, Okay. this one is 3, এইগুলো 1 1। আরেকবার এঁকে দেবো, ভ্যালুগুলো বসিয়ে দেবো তাহলে 3.5 স্যার। Sir, 3.5. 3.5, sir. 3.5, sir. 3.5, sir. 3.5 শিওর? Yes, sir. 1 plus 1 plus 1.5. আর দে ইন সিরিজ, তাই তো? Yes, sir. this one and this one in series, so it's 3. Then this one is 3, so 1.5 3/2. very good. Then this one and this one, okay, হয়েছে তো? They are in series, so it's 3.5, তাই তো? এলো ফাইন। বুঝতে পেরেছি না পারিনি? Yes, sir. হ্যাঁ, রেসপন্ড করো একজন, ঠিক আছে? এবার এই কর্নার থেকে এই কর্নারে একটা 2 ওহম লাগিয়ে নাও, করে দেবো আমি। আচ্ছা দাঁড়াও, দেখতে পাচ্ছি? হয়েছে? পেয়েছ? রেসপন্ড? Yes, sir. A bit up, sir. A bit up. Okay, so can you find this? They are all 16/5 3.2. 3.2. sure তো? 3.2. সবাইকে তাই এলো? Yes, sir. এভরিবডি সবাইকে 3.2? Yes, sir. Yes, sir. তাহলে তো তোমরা নো বেটার দ্যান মি। স্যার এগুলো খুবই সিম্পল স্যার। হ্যাঁ, তোমার ব্রেড বোর্ডে এইরকমই এ করতে হবে, মানে এই যে জিনিসটা আমি খাতায় আঁকছি, এইবার তুমি চেষ্টা করে এইটাকে ব্রেড বোর্ডে লাগাতে পারবে, এই গোল গোল করে দেখিয়ে? সেটা ডিফিকাল্ট মানে হবে স্যার। হ্যাঁ, এটা ডিফিকাল্ট, মানে জাস্ট ধরো এইটাই সেকেন্ড আর থার্ড, এ ফার্স্ট আর থার্ডটাকে ছেড়ে, ফার্স্ট আর ফোর্থ র্যাকটাকে ছেড়ে দাও, সেকেন্ড আর থার্ড র্যাকটা দিয়ে ক্যান ইউ ডু দিস? ক্যান ইউ suppose you are inserting resistances, okay, you are making this circuit on a breadboard,
So can you draw it by this করে একটা এঁকে দেখাতে পারবে? চেষ্টা করে, জাস্ট এটা ডোন্ট টেক ইট অ্যাজ এ পড়া ধরা আর কি, মানে এটা ধরো একটা খেলা আর কি। টেক ইট অ্যাজ, কনসিডার দিস অ্যাজ আ গেম। তোমরা নিজেরা এই ব্রেড বোর্ডের এগুলো এরকম বড় করে করে একটু ছেড়ে ছেড়ে এরকম করে আঁকো। এটা হচ্ছে এখানে 5টা করো, নিচে 5টা করো, করে দেখো তো পারো কিনা, বা সার্কিটটাকে ব্রেডবোর্ড এটাকে ডিজাইন করতে পারো কিনা ব্রেডবোর্ডের ওপর। এই এই সার্কিটটা যেটা লাস্টে একটা ডায়াগোনালি একটা 2 ওহম এলো, ক্যান ইউ ডু দিস? ওকে, am I clear? বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. Yes, sir. So try this. I'm coming after 5 minutes or 3 minutes. Just try to do. Online class কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কথা বলি।
এটাকে একটু ধরতে পারো, এর ভেতরে দিয়ে দিতে। কি পেরেছি? হ্যাঁ স্যার। কেউ একজন দেখাও, কেউ একজন দেখাও কি করেছে, চেষ্টা করে দেখাতে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, রেজিস্ট্যান্স গুলো বসিয়েছে ওখানে। হ্যাঁ স্যার। 1 1 1। আচ্ছা, তারপর তাহলে কি তোমার এ অনুযায়ী 1 1 আর 2 they are connected in series, তারপর 2টা কানেক্টেড ইন প্যারালাল। তো আমাদের কি ছিল? তাই ছিল, 2টা হ্যাঁ স্যার। প্যারালাল। ওকে, তারপর ওখানে একটা 1 ওহম আছে, তাই তো? হ্যাঁ স্যার। মোরালেস ঠিক আছে মনে হচ্ছে, আমি খুব শিওর নই, বুঝতে পারছি না ব্যাপারটা। দে আর কানেক্টেড, এইটার সঙ্গে 1 2, এইটা মানে 1 3। ফাইন, মনে হয় ঠিক আছে, মনে হয় ঠিক আছে। কিন্তু তোমার এই 4টে পয়েন্ট কানেক্টেড, এইটে একদম বাঁদিকের 1 ওহম যেটা আর তলার 5টা সবগুলো এক লাইনে থাকবে। স্যার কোনটা কোনটা? একদম উপরের টপে তোমার বাঁদিকে যে 1 ওহমটা আছে, হ্যাঁ স্যার। আর তলার 1 ওহমটা যেখানে আছে, দে আর অল কানেক্টেড, এই 4টে পয়েন্ট। ইয়েস স্যার। তোমার সার্কিটে 4টে পয়েন্ট এরকম কানেক্টেড কোথাও আছে? হ্যাঁ স্যার আছে স্যার। বি যে পয়েন্টটা আছে ওর পাশে যে 1 ওহমটা আছে, তারপরে যে জাংশনটা আছে ওখানে 4টে পয়েন্ট আছে দেখুন। এখানে হ্যাঁ স্যার। 1টা 2টো 3টে তো আসছে। স্যার বি এর দিকে গেলে স্যার 1 ওহম একটা আছে, আর একটা স্যার 1 ওহম তার উল্টো দিকে আছে, আর ডায়াগোনালে ওই 2 ওহমটা আছে, আর স্যার ওপরে 3 ওহমটা আছে। ওকে, এই 3টে এক লাইনে আছে, এটা ঠিক আছে। ডান দিকেরটা, বাঁ দিকেরটায় ওটা 3টে, ওটা আর এটা একটাই লাইন, ফুলি ঠিক করেছে। এখানে মন্দিকানে কত ছিল? 3 ওহম না? এটা 3 ওহম ছিল না? হ্যাঁ স্যার একটা 3 ওহম ছিল। 3 ওহমটা কোনখানটায়? আর তোমার এতে 3 ওহমটা কোনখানটা দেখাও। স্যার আমার হচ্ছে 4th রোতে আছে। 4th রোতে 3টা আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এটা কে বলছো? কে বলছো স্যার আমি আরেকবার বল। স্যার সৌম্যজিৎ আচার্য। সৌম্যজিৎ আচার্য। আচ্ছা, আমি আমার এতে তোমায় দেখতে পাচ্ছি না। টাইলস বাড়িয়ে নিন, হ্যাঁ, টাইলস বাড়িয়ে নিন, কি করতে বলি? টাইলস বাড়িয়ে নিন, সবাইকে দেখতে পাবেন। কোনটা? কেটে দে। এবার যখন স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হবে সবাইকে দেখতে পাবেন। হ্যাঁ, না সেই না, আমি ওকে আমার পাশে দেখতে পাচ্ছি না, সেই জন্য। স্যার শেয়ারিংটা বন্ধ করব? না না না, ঠিক আছে ঠিক আছে। তো মানে তোমাকে আমি আমার যাদের দেখতে পাচ্ছি তার মধ্যে তুমি নেই আর কি, মানে তুমি কথা বললে চলে আসার কথা তুমি, কিন্তু আসছো না। না স্যার শেয়ারিংটা বন্ধ করলে, আমি শেয়ার করছি আমার স্ক্রিনটা, ওটা বন্ধ করলে আপনি ও আমাকে দেখতে আচ্ছা পাবেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বাদ দাও। ঠিক আছে, তো তোমার আচ্ছা ঠিক আছে, তুমি শেয়ারিংটা বন্ধ করে দাও। ওকে স্যার। হ্যাঁ স্যার। ওকে,
rest of the guys, anyone has any question? অভিরূপ সাহা, হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে? না। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, ক্যান ইউ ড্র? have you drawn this? না স্যার, আঁকা হয়নি। কেন? চেষ্টা করো, চেষ্টা করতে হবে তো। ওকে, so everybody please try, মানে আদারওয়াইজ শিখতে পারবো না কিন্তু, মানে একে তো অনলাইন ক্লাসে হলে মানে তুমি বুঝতে পারতে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি, মানে ঠিক আছে কিনা সেটা হ্যাঁ, এঁকেছি। হ্যাঁ, দেখো। এটা কে বলছো? স্যার অনিন্দিতা মন্ডল। আচ্ছা, দেখো। হ্যাঁ, নিশ্চয়ই, শিওর। স্যার এই যে বটম কর্নার। আচ্ছা, এই বটম কর্নারে ওয়ান, এটা রেজিস্ট্যান্স টু, মার্ক করে টার্মিনাল যাতে বুঝতে সুবিধা। বুঝতে পেরেছি। 1 1 3 1 1 3 2 in series, 1 3 2 in, না একটু গন্ডগোল আছে। স্যার ওখানে ডিআরই এর মাঝখানে যে 1 ওহম আছে, ওটা আসলে আমি 2 একবারে লিখে দিয়েছি, কারণ আমি আগেই ওটা করে দিয়েছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু তোমার 1 2 3 4 5 অনেকগুলো কমন পয়েন্ট হয়ে গেছে। 8 দুটো 2 কোথায়? তোমার তো দুটো 2 না 3 2 1 3 2 1 they have connected in series হয়ে গেছে। তোমার সার্কিটে এবিসিডি কোনটা? ইয়েস স্যার। হ্যাঁ, তোমার সার্কিটের এবিসিডি হচ্ছে এ, হ্যাঁ, বি, সি, এ সি ডি। ডি কোনটা ওইখানে? স্যার ইতে 4টে ব্রাঞ্চেস আছে। 1 2 3 4, ইতে 4টে ব্রাঞ্চ আছে। গুড। কিন্তু সেটা কি ডি এর সঙ্গে লিংক করা? হ্যাঁ স্যার, একটা E2D তে 2 ওহম আছে, আরেকটা E2D তে 1 ওহম দুটো আছে, কিন্তু ওটা আমি আগে ওই করে দিয়েছি বলে আমি একবারে 2 লিখে দিয়েছি, মানে আমি আলাদা করে। কিন্তু তোমার ডি তে কটা পয়েন্ট আছে? 1 2 3 3টে, তাই তো? স্যার ডি তে তো আচ্ছা, ঠিক আছে। তুমি স্ক্রিন শেয়ারের এর থেকে বেরিয়ে গিয়ে এতে চলে এসো। হ্যাঁ স্যার। প্রথমে কে দেখালে? হ্যাঁ, প্রথমে আচ্ছা, সৌম্যজিৎ। ওকে, মোটামুটি ঠিক আছে। প্লিজ ইউজ এটা, দেখো সেকেন্ড র্যাকটা, থার্ড র্যাকটা কেমন দেখতে পাচ্ছি তো? বুঝতে পারছি। ক্যান ইউ ইউজ দিস টু? স্যার দুটো র্যাক ইউজ করে করতে বলেছেন। দুটো র্যাক ইউজ করে 2 আর 3 র্যাকটাকে ইউজ করে করতে পারবো? চেষ্টা করো। তবে এক্সটার্নালি কোথাও একটা জয়েন করতে হবে। কেন? আচ্ছা, করো। এভরিবডি প্লিজ ট্রাই টু ড্র
design this circuit on your breadboard using rack 2 and rack 3, whose characteristics are same. Am I clear to everyone? Anirban Mondol, Yes, sir. Anindita Mondol, Yes, sir. okay, Ovirup Shah, Yes, sir. Gulshan Poddar. Yes, sir. তো এটা বুঝতে পেরেছি কি বলছি? গুলশান পোদ্দার, তুমি বাংলা বুঝতে পারো? হ্যাঁ স্যার বুঝতে পারি। Good. তুমি if anybody please language communication a problem হয়, please raise your hand and ask. এর নাম কি? ভৈরব শাহ? হ্যাঁ, ভৈরব শাহ। সৌমজিৎ, সৌমজিৎ, হ্যাঁ স্যার বলুন স্যার। আচ্ছা এর নাম কি? এর আমি স্যার কে স্যার বই? ভৈরব শাহ। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কেন? ওটা 5টা। হ্যাঁ, আচ্ছা ভৈরব শাহ, তুমি বাংলা বুঝতে পারো? স্যার ক্লাসে 4 থেকে 5 জন আছে স্যার যাদের একটু বাংলার প্রবলেম আছে। হ্যাঁ, যাদের যারা বাইরের স্টেট থেকে এসেছে। হ্যাঁ, শিওর শিওর, যারা বাংলায় প্রবলেম আছে তারা প্লিজ ইনফর্ম ইট অ্যান্ড আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইন ইংলিশ অ্যান্ড আমার হিন্দি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, am I ক্লিয়ার? তুমি একজনকে মানে যাদের মুখের সামনে দেখতে পারলে সুবিধা হতো, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। সো স্যার আমরা এখন জাস্ট দুটো রো ইউজ করতে পারছি, তাই তো? দুটো সেকশনই ইউজ করতে পারছো, সেকেন্ড অ্যান্ড থার্ড। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, একবার দুটো চেষ্টা করে করো। স্যার ব্রেড বোর্ডে কি সবসময় আমাদেরকে কানেকশন হরাইজন্টালি করতে হয় নাকি ভার্টিক্যালিও করতে পারি আমরা? হাউ দেয়ার, যেমন ওইখানে ভার্টিক্যালি কানেক্টেড সেখানে ভার্টিক্যালি করতে হবে, যেখানে হরিজন্টালি কানেক্টেড সেখানে হরিজন্টালি করতে হবে। এইখানে সেকেন্ড আর থার্ড দে আর হরিজন্টালি কানেক্টেড। প্লিজ আমি বলছি কি স্যার, রেজিস্ট্যান্স গুলো কি আমি হরাইজন্টালি কানেক্ট করতে পারি? হ্যাঁ, করতেই পারো, যদি এটা শর্টেড হয়ে যায়। ভার্টিক্যালি করা যাবে না কারণ স্যার শর্টেড থাকবে, শর্টেড হয়ে যায়, হরিজন্টালি করা যাবে। হরিজন্টালি কানেক্ট করতে হবে। এবং তুমি ফার্স্ট আর সেকেন্ড ঘরটাও চুজ করতে পারো, ফার্স্ট আর থার্ড ঘরটাও চুজ করতে পারো, ইট ডিপেন্ডস অন। am I clear? শর্টেড এর ব্যাপারটা বুঝলাম না স্যার। আমি একটা রেজিস্ট্যান্স লাগানোর জন্য, এটা তো দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতে এটাতেও লাগাতে পারি, আবার এটার সঙ্গে এটাও লাগাতে পারি, একই কথা। স্যার আমি বলছি কি স্যার, উপরের থেকে নিচে লাগাতে পারি আমরা? হ্যাঁ, সেটাই তো চেষ্টা করে দেখো, দেখো কি স্যার কিন্তু উপর থেকে নিচে লাগালে তো একটা লিস্ট রেজিস্ট্যান্স পাথ অন্য পেয়ে যাবো। দেখো করে সেটা বোঝাবার চেষ্টা করো, শুধু আমাকে না, রেস্ট অফ ইউর ফ্রেন্ডস অলসো। ওকে, ট্রাই 5 মিনিট চেষ্টা করো। ভাই রাজদীপ, লিস্ট রেজিস্ট্যান্সটা কি বললি? মানে ব্যাপারটা হচ্ছে ওই ভার্টিক্যালের মানে কানেকশন করা আছে, তাই তো? মানে ওই যে মিডিল দুটো সেকশনটাতে। হ্যাঁ, তো ওরকম থাকলে তো তুই যদি রেজিস্ট্যান্স লাগাস তাহলে তো শর্টিং পাথ দিয়ে বেরিয়ে যাবে, শর্ট পাথটা দিয়ে। মানে বেসিক্যালি সব রেজিস্ট্যান্স হরিজন্টাল লাগাতে হবে।
পেরেছো? No, I can't repeat that now. Wait. Hello. Hello. ইয়েস স্যার। হ্যাঁ, পেরেছো? স্যার ট্রাই করেছি স্যার, দুটোকে যদি ইউজ করে করতে হয় স্যার, তবে ওইটাকেই মানে জাস্ট একটাকে মানে শর্ট করে দিয়ে নিচে পোটেনশিয়ালটাকে এনে ওখান থেকে আরেকটা কানেকশন বের করেছি। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও তো, দাঁড়ালেই যখন 1 মিনিট ওয়েট। এটা দেখতে পাচ্ছি তো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, ধরো একটা রেজিস্ট্যান্স আমি এইখান থেকে এইখান অব্দি আঁকলাম, the first vertical one from here to here. Oh, ভালো করে দেখা যাচ্ছে না। এবার দাঁড়াও, চেষ্টা করছি। Very tough. স্যার আমি মনে হয় ভিডিওতে ওদের একটা মানে একদম ইজি একটা হ্যাঁ হ্যাঁ, আপনি দেখান ম্যাডাম, আমি জাস্ট আমি এটা, দেখে নিক, হ্যাঁ আমি তারপরে এটা ওরা জাস্ট একটু চেষ্টা কমপ্লিট করছি। নিজেরা করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট। হ্যাঁ, জাস্ট একদম সিম্পল হ্যাঁ, ওদের একদম আমি জাস্ট এই ভার্টিকে দুটো ইউজ ঠিক করার আছে, ঠিক এটা একবার চেষ্টা করছি বোঝাবার। এই যে ভার্টিক্যাল এটা, এইটা এইখানে একটা এন্ড সেকেন্ড এতে, একটা এন্ড থার্ড এন্ডে। Is it clear? First, this 1 ohm is connected here from anyone from rack 2 and anyone from rack 3. This vertical, same. Is it clear? Anybody? Yes sir, yes sir. Okay. Then Yes, try sir. to understand from here to here, this 1 ohm. From here to here, this 1 ohm. Is it clear? বুঝতে পারছি? এইটা আমি হরিজন্টাল 1 ohm গুলো লাগালাম, দেখতে পাচ্ছি না পাচ্ছি না? Yes sir. হ্যাঁ, এবার এই যে হোলটা আর এইখানকার যে হোলটা, এই হোলটাতে আমি এইখানে 2 ohmটা লাগালাম, এই 2 ohmটা। Yes sir. এইটার সঙ্গে এইখানে 3 ohmটা লাগালাম। 1 1 1 2, এখানে 3। আবার এইখানকার হোলটার সঙ্গে এইখানে একটা এইটা লাগালাম, আবার এখানে আর একটা হোলের সঙ্গে লাগালাম। এবার দেখো বুঝতে পারছি কিনা? আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ? স্যার মোটামুটি পুরো ডায়াগ্রামটাই কপি হয়ে গেল। হ্যাঁ, diagram। ভেরি গুড, হ্যাঁ ভেরি স্যার, গুড। পুরো একদম। একদম তুমি যেটা দেখতে পাচ্ছ যে সার্কিটটা, সেটাকেই তুমি এইখানে, কারণ ইউ ক্যান ইউজ দিস
এবার বুঝতে পারছি এটার সঙ্গে এটার কানেকশন নেই। ডু আন্ডারস্ট্যান্ড দিস? এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টের এক্সটার্নালি আটকানো। ইজ ইট ক্লিয়ার? আমি যদি তোমাকে এখানে আর একটা ডায়াগোনাল দিয়ে আবার আর একটা ল্যাডার সার্কিট হয়ে যায়, ইউ ক্যান ড্র কানেক্টেড ইন দিস ওয়ে। ঠিক আছে, এবার ম্যাডাম দেখো একটা দেখাচ্ছেন, সেইটা বুঝবার এ করো। ওকে ম্যাডাম, হ্যালো। হ্যাঁ, আমি তাহলে ওদের ওই ব্রেড বোর্ডটা একবার দেখিয়ে দিচ্ছি, আর হ্যাঁ হ্যাঁ, তারপরে ওরা আর কি, হ্যাঁ ওইটা এবার দেখুন যদি এ হয়, মানে যতখানি ব্রেড বোর্ডটা আমি ওই হ্যাঁ, আর ওই সার্কিটের এটাও দেখিয়ে দিন, ওটা আমার হবে তাহলে। হ্যাঁ 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 ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে। This unit is called breadboard, and over the breadboard the components could be, and by insertion of these components we could make a specific circuit from where we could get the various readings there. Now on the breadboard you see some dots are there, and on the top of the breadboard there is two column, two row, top row which are continuous from here to here, and the bottom row is continuous from here to here. But there is no connection in between this row and this row, and this row and this row, continuous on the top side, as well as the bottom side also continuous, but there is no connection in between top side and bottom side. It is horizontally continuous, and these are the vertically continuous. That means if you connect a component like here, and if it is required to connect a resistance at the cathode end, so you may connect anywhere at the vertical side. That means continuity results. Already false. Continuity results. Now, that is, these are also vertically continuous, and these are similarly horizontally continuous, and these are used for connecting different or constructing different circuits, electronic circuits. Now, this is called multimeter. Means it can be measured as multi-purpose. That's why it is called multimeter. Multi-purpose means by this meter you could measure current, voltage, or the resistance anywhere, or the beta or HFE of the transistor. You can also be measured from this. This unit is used for multi-purpose use. Now, how would you register? You see, there is a selector, and over the selector, 2 or 20 meg resistance, a sign is there, 20 meg, 2 meg, 200K, 20K, etc. is written. Now, suppose I want to take the value of this resistance. If we
forget value, then how would you measure the value of this resistance? First, you start on by pressing this switch. And increase the current. There are two leads. One is positive lead, the other is the two common. Now, if you place the meter parallel to the, in series to the resistance, you see some result is observed. That is 0.20. 0.20 means its value is 220 ohms. Point 2K within the value, if it is 0.20, that is actual the value of the resistance is 200 ohms, but since the value, that is the color code, indicates 220, that I may tell it 220 ohms. In this way, you could measure resistance. And how do you measure the voltage? For measuring DC voltage, you just rotate this to 20 volt DC. Now, if you place this meter parallelly to the source of the voltage, you could measure a specific DC value. And whenever you will turn this switch to here, and if you place this meter for measuring your line AC voltage or any AC voltage, the observation also displayed here. And for measuring your current measurement, you just place the meter in series with the circuit. Where the source is coming here, and with this is series the resistance here, and you just the meter, and the other terminal of the meter will be your ground gate. And in this way, whenever series connection will be constructed, then you could measure the current. In this way, voltage, resistance, current could be measured by multimeter. Hello, ma'am. No, I have doubt, ma'am. আচ্ছা আমি ম্যাম বলবো নাকি আপনি বলবেন? হ্যাঁ না বলো, আর কারণ নেক্সট ভিডিওটা প্লে করব। হ্যাঁ ম্যাম বলছি ম্যাম, মাল্টিমিটারে ওই যে নবটা যেটা আছে না, ওই নবটা মানে কিসের জন্য, মানে এসি ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ বা কারেন্ট সোর্স এসব ক্যালকুলেট করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওখানে অনেকগুলো জিনিস মাল্টি পারপাস মেজারমেন্ট করা যায়। ওখানে রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে, আর ম্যাম আর একটা ম্যাম তারপরে ক্যাপাসিট্যান্স মেজার করা যায়, মানে অনেকগুলো আছে। ওটা তোমরা কাছ থেকে দেখলে আরো বেটার বুঝতে পারবে। ঠিক আছে, বলো তোমার প্রশ্নটা বলো। হ্যাঁ, আমি ভিডিওটা পাঠাবো, আরো ক্লোজলি তুমি ওটাকে দেখবে যখন দেখবে। মানে देयर আর ভেরিয়াস থিংস রিটেন ওভার देयर, ওগুলোর অনেক রেঞ্জও আছে আবার। ওকে, ঠিক আছে, মাল্টিমিটারে। আর ম্যাম আরেকটা ডাউট আছে ম্যাম, যখন রেজিস্ট্যান্সটা মাল্টিমিটারে মানে ভ্যালু পাওয়ার জন্য কানেক্ট করা হলো, তো তখন এখানে দেখাচ্ছিল 200 ওহম, কিন্তু কালার কোড দিয়ে বোঝা যাচ্ছিল 220 ওহম। তাই এরকম ডিফারেন্স কেন আসছে? তার কারণ কি বলো তো, দেখি বলতে পারবে? ক্যান ইউ সে? ইনিশিয়ালি 1 এর রিডিং ছিল, তার জন্য কোনো ডিস্টার্ব হতে পারে মেবি। ওখানে কালার রেজিস্ট্যান্সের রেঞ্জ
মাপার এ আছে, বুঝতে পেরেছো তো? ওখানে আছে 0 to 200 ohm, then 0 to 1k. এখন had that been between 200 ohm, তাহলে ওটা 198 দেখাতে পারে, বা 220 দেখাবে না, because your upper part is 200 ohm, but next one is k. বুঝেছি? সো ওটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখাচ্ছে। তখন ওখানে যদি একটা সেকশন থাকতো 500 ওম পর্যন্ত, তাহলে তুমি 220 দেখতে পারতে, কিন্তু 1k এতে রয়েছে, তো ওটা 1000 এতে চলে গেছে। এন্ড যেহেতু ওটা 1000 এতে চলে গেছে, ওর সেকেন্ড প্লেস অফ ডেসিমালটাকে এ করে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে। সেটা সামনাসামনি হলে তুমি আরো ভালো করে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু স্যার ওখানে স্যার 0.22 তো থাকতো, 0.20 কেন ছিল? 0.22টা থাকছে না। এখন দেখো ওইটার এ হচ্ছে, ওটার রেজিস্ট্যান্সের লাস্ট ব্যান্ডটা যদি গোল্ডেন হয়, তার মানে 10%। explain it in English. If the last band, the fifth, first, second, third, fourth band is golden band, then the tolerance is 5%. 5%. 10%. 5%. Had that been body color or silver, 10%. then it is Silver. 10%, 10%. 20%. And body color is Silver, I think. okay. Silver is okay. So it's within that range. Had that been golden, it will give you between 190 to 200 and 180 to 220. So ওখানে ট্রু কালার, যেটা কালার ব্যান্ড থেকে যে রেজিস্ট্যান্স আসবে, ট্রু ভ্যালুটা তা নাও হতে পারে। ইট উইল বি উইদিন দ্যাট রেঞ্জ। ইজ ইট ক্লিয়ার? Okay, sir. Sir, what is the procedure to remove the approximation? What is the procedure to get exact value? এক্সাক্ট ভ্যালু তোমার সামনে না হলে না আমি তোমায় বোঝাতে পারবো না, বুঝতে পেরেছো? ওকে ওকে স্যার, ঠিক আছে। আমার হাতে ওইটা নেই তো, সেই জন্য ওটা আমি তোমায় বোঝাতে পারবো না। এক্সাক্ট ভ্যালু, ট্রু ভ্যালু তুমি আর কি এখানে হয়তো দেখানো যেতে পারে, কিন্তু এটা আমি তোমায় এই মুহূর্তে বোঝাতে পারছি না। ধরো ওটা 100 ওম, হ্যাঁ, ধরো suppose it's an 100 ohm resistance, and its A is 10%, tolerance is 10%. Then it will show you the value between 90 to 110. Is it clear? Yes, sir. You have a 1 ohm resistance with a 10% tolerance band. Then the value of the resistance, that particular resistance may vary from 0.9 to 1.1. 90 to 110 ohm. And then you will get a perfect value, true value of the resistance. And its colored value is 100 ohm, but the true value may be 95, maybe 105. So knowingly, this tolerance is 10% plus minus, 10% plus minus. So it will giving you a range between 90 to 110. Am I clear? And true Yes, sir. value of that particular resistance may 92, may 108, maybe 98, maybe 102, whatever. But Okay, sir. it would be within that 90 and 110. Am I clear? Yes, sir. So the difference is due to tolerance. Once at a time, please. Sir. Bolo? Sir, multimeter does not consider the tolerance. Is that the concept? No. Yes, multimeter will give you the true value. Multimeter will give you the true value. And even the resistance, when its band is 10% band, tolerance band, it's giving you, it's telling you the truth that my company's resistance, it's a manufactured as 100 ohm,
but it will provide you between 90 to 110. Am I clear? Sir, why is that? Sir, why is that? That is manufacturing. That the That's resistor has the resistance of 200 according to multimeter. Then why it is saying it can go from 180 to 220? Because they can't produce a perfect zero. You know, nothing is there which is perfect. There is a tolerance value, and they are manufacturing it in lakhs at a time. So each one will be perfectly 100 ohm. It's very tough. So that is why they surrendered by giving you that tolerance band. That my resistance is 100 ohm resistance may vary from 90 to 110. Knowing that fact, you are buying this and using that. Am I clear? And Gaurav. So, sir, the resistance band, the band color of the tolerance part, it depends on the Depends machinery. upon, of course. If it is a high value, then it's no problem. If it's a low value resistance, suppose it's a 1 meg ohm, 1 meg ohm, a variance of 10 ohm or 20 ohm, no meaning. It has no problem. There will be no problem if it's an 1 meg. If it's if it's a kilo ohm, then it creates a problem, but it's not truly the whole circuit will not create a lot. It will be by trial and error, the net resistance, equivalent resistance will be same as that of you want to get. Is it clear? Yes, sir. Somewhere it will be plus, somewhere it will be minus. So adding and subtracting, the error will be very small, and it's insignificant for a particular circuit. That will get when you will do it yourself. That will understand. There will be that what is the error percentage in your circuit for the true value, and it will create a very little problem for a particular circuit. Is it clear? There is always a possibility of error, but that is insignificant for our electronics circuit. Am I clear? Sir, Balu. sir, Balu? can you show the last diagram once? The last one? Yes, sir. I will show you later on, or should I show you now? Okay, I'll show you it later on. If anything about the multimeter and about the breadboard? Sir, about the breadboard, in the part where there are the vertical connections, sir, considering I am searched up a picture of the breadboard on the internet. I got in the vertical part there are 5 columns. But 5 columns. 5 columns. Yes, sir. No, there are 5 rows. Sorry, sir. 5 rows. 5 rows. 5 breadboard with 5 rows. Yes, sir. In just the vertical part. Just the vertical part above the insulation. No. There are how many sections are there in that breadboard? 4. In our breadboard, you got there are 4 sections. Yes, sir. 4 sections there also. I am talking about the part with the just with the vertical connections. Vertical. Second and third one. Yes, sir. Second and third one. There are 5 dots, 5 holes in second horizontal, vertically, and the third one is also 5 dots. Yes. Okay. So those 5 are shorted. The next 5. So my question is, suppose in section 2, if we connect a wire vertically, connect a resistance wire vertically, they are shorted. So it will have no meaning, right? No meaning. Yes, exactly. It has no meaning. The first 5 holes, suppose
these fives are 1, 2, 3, 4, 5. They are all shorted already. So it's no meaning that you are connected in externally. Got this? Yes, sir. Yes, sir. Yes, sir. But 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. This has no connection with this one. They are Those are, those we are can connect short. wired sections. Yeah. So you have to put them in horizontally then. The resistance you have to connect horizontally. Is it okay? Yes, sir. Yes, sir. Yes, sir. Yeah. Okay. And about multimeter, one thing is there is a common point in multimeter. You have got that. You have seen that. The black wire. Have you seen? Bolo? Rajiv, bolo? Rajiv? Yes, sir. Yes. The multimeter, there is a black wire, black connector and a red connector. Yes, sir. Have you seen that? Sir, actually, I couldn't see the video. My video lagged a bit, so I missed out some of the parts. Oh, okay. When ma'am sends it, I'll see it again. Okay, there is always a black and a red. And red one is for positive or live. For DC, it's positive. For AC, it's live. And the black one is universally either ground or negative. Am I clear? In every A where there is a power source, where if it is a CRO, everywhere the red one is for positive or live and the black one is ground or negative for a DC. DC terminal theke tumi jokhon e korbe, it will be the black one you have to insert. It's okay? Yes, sir. Okay. Ma'am, আপনি নেক্সট পার্টটা একটু দেখাবেন? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার যে ভার্টিক্যাল কানেকশনস যে হয় যে ব্রেডবোর্ডে স্যার, দে মাস্ট হ্যাভ সাম ইন্টারনাল রেজিস্ট্যান্স না স্যার? স্যার, সো ইফ উই কানেক্ট আ রেজিস্ট্যান্স which is smaller than that, so we can connect them theoretically sir vertically ওখানে? Truly. But if it is an old one, this thing happens. ধরো মরচে পড়ে গেছে, ডাস্ট আয়রন হয়ে গেছে গিয়ে হতে পারে, but usually they are almost zero resistance. Okay. Almost zero resistance, and it's a very negligible resistance it provides. Okay? Yes, sir. Yeah, okay. Any question about ma'am, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, see this one, please see this one. What ma'am is showing? One resistance. What is the value of the resistance I could measure by means of your multimeter? It is 9.87 kilo. Since 20 at the 20K. Now another resistance I want to measure the value 0.97 or 96, whatever it may be. Whenever these two resistances are connected in series, you see from this hole the resistance is falling here, and since these all the pins vertically are continuous, the other terminal of the resistance is connected here and another terminal resistance is connected here. That means within the resistance, within this region, the value of the resistance would be R1 plus R2 since they are connected in series. Now, we just check by multimeter.
That is, the total resistance, is it R1 plus R2 or not? You see, it is observed as 10.84. If you just sum those resistance, the total resistance will be appeared. Now, if these resistance are connected in parallel, just এই আরেকটা ক্লিপ পাওয়া যাবে? ও, থ্যাংক ইউ। These two resistances are connected in parallel. That is, from a single column, these two, one end of these two resistances are connected, and the other column, the other end of the two resistances are connected. This combination known as parallel connection. Now, if you measure the value of the total resistance by multimeter, how much it is appeared? 0.88 kilo ohm. 0.88 kilo ohm. That is followed by R1 plus R2 divided by R1 R2 divided by R1 plus R2. In this way, you could measure the value of the resistances are in series or in parallel. You could measure the total resistance.
ম্যাডাম আর কিছু আছে? ম্যাডাম ম্যাডাম ভিডিওটা কি এখানেই শেষ? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ। আচ্ছা, মানে তাহলে আচ্ছা হ্যাঁ, ওদের এইটুকুই আর হ্যাঁ কি, ঠিক মানে আছে, তাহলে ওদের কিছু প্রশ্ন আছে কিনা জেনে নি। Do you have any questions, please? Have you got this? Have you understood this? ওরা তাহলে আপাতত একটু ফিগার আউট করুক। আর আপনি মোটামুটি যেটা বলেছেন এই পোর্শনটা তো রেকর্ডিং আছেই, এটাও পাঠানো হচ্ছে, আর ওদের ভিডিওটাও যেগুলো আজকে দেখানো হলো সেগুলো হ্যাঁ, পাঠিয়ে ওদের আর দিচ্ছি। কোনো তাহলে ওরা মোটামুটি ওদের আর কোনো কোয়ারিজ আছে কিনা, জাস্ট ফর অ্যানাদার 5-10 মিনিটস। হ্যাঁ বলো বলো বলো। স্যার সেই লাস্ট ডায়াগ্রাম একবার হ্যাঁ, শুধু দেখিয়ে sure, দিতেন, sure. আমি স্ক্রিনশট নিয়ে নেব। Okay, try to understand this. এটা আমি তোমাকে আরেকটু বেটার করে একে দেখাতে পারি, পারছো বুঝতে? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমার স্যার একটা প্রবলেম। ইটস ফাইন স্যার। না ওকে বলো। কার স্যার বলছি স্যার লাস্ট যে এক্সপেরিমেন্টার যে ভিডিও দেখানো হলো স্যার, ওখানে নীলার্ঘ মাল্টিমিটার কে ইজ ইট নীলার্ঘ? ইয়েস স্যার, ওকে ওকে বলো বলো। স্যার লাস্ট যে ভিডিওটা দেখানো হলো ওখানে স্যার মাল্টিমিটারকে কি কোনো পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করা ছিল, মানে কোনো ভোল্টেজ সোর্সের সাথে? না 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 না, ওটা তো মাল্টিমিটার তো বা রের মতন, এটা হ্যাজ ইটস ওন ব্যাটারি, ইটস ওর পেছনে ব্যাটারি লাগানোর জায়গা আছে। ওটা যেমন তোমার এ মিটার যেরকম কাজ করে সেই রকম ব্যাটারি অপারেটেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আলাদা করে পাওয়ার সোর্স লাগাতে হয় না? না 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 না, ওটা ওই আমাদের এখন তো তোমরা শিখেছো এই নতুন কোভিড এতে যে ওই যে আঙুলে লাগাচ্ছি আমরা অক্সিমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিমিটারের যেমন নিজস্ব একটা ব্যাটারি আছে, বা প্রেশার মেজার করার যে এটা দেখেছো কখনো? প্রেশার মেজার করে হাতের মধ্যে লাগিয়ে, হ্যাঁ দেখেছি। ওর তো নিজস্ব একটা ব্যাটারি আছে। সো সেই রকম ওটা এই ব্যাটারিটা মানে কমে যায়, আবার ব্যাটারি নতুন পাল্টে আবার করতে হয়। আমি তাই ভাবলাম কোনো পাওয়ার সোর্সের সাথে কানেক্ট নেই, এদিকে সিরিজ প্যারালাল রেজিস্ট্যান্স কি করে ক্যালকুলেট হচ্ছে, আমি সেটা না, ওটা হচ্ছে তোমার ফোনের মতন। ঠিক আছে বুঝতে পেরেছো? এটা ইটস ওন ব্যাটারি। তারপর ওটা খারাপ হয়ে যায়, ব্যাটারি মানে শেষ হয়ে যায়, আবার নতুন ব্যাটারি লাগাতে হয়। ওটা সিম্পল। বলো স্যার একটা মেশিন এত কিছু কি করে ক্যালকুলেট করছে? গুড, সেটা তোমায় ডিজাইন করতে হবে বেটা। ভেরি গুড। তুমি একটা কাজ করতে পারো, মাল্টিমিটারের এতে দেখতে পারো ফাংশন গুলো। আচ্ছা, একটা জিনিস বলো তো, যাই হোক, অল অফ ইউ, ডু ইউ নো ওহমস ল? Yes sir. Yes. Do you know Ohm's law? Yes sir. Yes. So can you draw a circuit to prove Ohm's law? হ্যাঁ স্যার। Can you draw? হ্যাঁ স্যার। বলো, এমনি মুখে বলো তো কি করে লাগাবে। একটা অ্যামিটার লাগবে যেটা কারেন্ট মেজার করবে, আর ভোল্ট মিটার লাগবে। ভোল্ট মিটার না হলেও হবে, কারণ আমরা সোর্সের ভোল্টেজ যদি জেনে নিই এক্সাক্ট, তাহলে ভোল্ট মিটার না হলেও হবে। আর রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, নন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স চেঞ্জ করলে দেখবো অ্যামিটারে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ভোল্ট মিটারটা কোথায় লাগাবে? রেজিস্ট্যান্সের অ্যাক্রস। ভোল্ট মিটারটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে। গুড। আর অ্যামিটারটা? রেজিস্ট্যান্সের সাথে সিরিজে, মানে ওই সার্কিটের সাথে সিরিজে আর কি। আচ্ছা, কেন বলো তো অ্যামিটারটা ভোল্ট সিরিজে লাগানো থাকে? রেজিস্ট্যান্স চেঞ্জ করতে তা তো জানি না। রেজিস্ট্যান্স হওয়া উচিত স্যার এটা। ও রেজিস্ট্যান্স আইডিয়ালি মিনিমাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অ্যামিটার ইজ এ লো রেজিস্ট্যান্স ডিভাইস আর হাই রেজিস্ট্যান্স ডিভাইস?
Load is zero. Low resistance. Low Low resistance. resistance. How can you how can you transfer a galvanometer to an ammeter? Can I use galvanometer as an ammeter? Shunt, স্যার একটা yes, শান্ট sir. লাগাতে হবে Yes, sir. Shunt resistance. লাগাতে হবে Once, Yes, sir. once at a time, please, once at a time. বলো। Sir, shunt resistance. আচ্ছা, রাজদীপ বলো। স্যার একটা শান্ট রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে হবে। কি শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি? মানে কম্পেয়ার লট হাই দেন গ্যালভানোমিটার। Are you sure? Sir, it should be very small. Sir, very low, sir. Very low. Tending to 0. The shunt resistance should be very small. That of? That of the galvanometer resistance. Why? Because when the current will pass, the Not that. No, not that. Connected in parallel, the equivalent resistance is always less than the Lesser one. least one. Very good. Absolutely. When they are connected in parallel, the equivalent resistance is less than the lesser one. And when they are connected in series, the equivalent resistance is more than the greater one. Okay? না স্যার বলো। মানে স্যার আমি বলছিলাম যে শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালু যত ছোট হবে তত ম্যাক্সিমাম কারেন্ট ওই শান্ট রেজিস্ট্যান্স দিয়ে পাস হবে, যার হ্যাঁ, থ্রু আমরা কারেন্টটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। আমি সেটাই বলতে চাইছি। Good. আর voltmeter is a high resistance device or low resistance device? ভেরি হাই রেজিস্ট্যান্স। Why? কারণ মানে ম্যাক্সিমাম কারেন্ট পাস কি করে বোঝাবো আমি, মানে বল ঠিক বলছো বলো। আমি ঠিক করে বোঝাতে পারছি না স্যার। পারবে ঠিক বলেছো। So that maximum current can pass through গ্যালভানোমিটার না ওর তো সিরিজে কানেক্ট থাকে। না, ভোল্টমিটারটা ওটা ছেড়ে দাও, তুমি তো গ্যালভানোমিটারটাকে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স বসিয়েছো, সো দ্যাট ইটস আ হাই। হ্যাঁ বলো। শিওর কে বৈদব শাহ? Vaibhav. Yes, হ্যাঁ sir. বলো। Sir, it has very Please spell your name. Pronunciation is Vaibhav. Vaibhav. Okay. Yes. Okay, Vaibhav, please. Sir, it has high resistance so that it cannot draw current through it, so it can measure voltage. Why it's not drawing lesser current? Sir, Why we are using it purposely? Sir, because with higher resistance, it will have very low current passing through it. V is equal to IR. So that is why we can. So that the most of the current can pass through the resistance. That is why it would without the voltmeter. So very good. So that we are allowing a high resistance in its parallel, so that the most of the current can pass through the resistance. So it will give you not the perfect voltage, but almost correct value. একটুখানি তো ভোল্টমিটারটা খেয়ে নেবেই, বুঝতে পেরেছো? So when we are using voltmeter, we are actually not measuring the actual voltage. Have you got this? We are measuring R into I minus IC. So the reading will give you not the perfect voltage value. একটু কম. So do we measure voltage across a resistance perfectly? একটু কমও হবে না, একদম perfect. Sir, that should be ideal voltmeter. So we can use potentiometer. Very good. Okay, it's potentiometer. ঠিক আছে। আচ্ছা, anyone? কাকে জিজ্ঞেস করবো? দাঁড়াও। অভিরূপ। Yes, sir. অভিরূপ সাহা আছো? হ্যাঁ আছে স্যার। অভিরূপ কবিরাজ আছো? অভিরূপ কবিরাজ, তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে,
অভিরূপ সাহা, তুমিও, এনি ওয়ান অফ ইউ। কি যেন জিজ্ঞেস করবো ভাবলাম, যা সেটাই ভুলে গেলাম। ওয়েট, সরি, এনিওয়ে আমি একটা কি প্রশ্ন করব ভাবলাম সেটা ভুলে গেছি। অভিরূপ কি, ইফ ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স প্লিজ আস্ক। ভুলে গেলাম কি একটা ভেবেছিলাম অভিরূপকে জিজ্ঞেস করবো। এনিওয়ে আমি লিখে রাখতে হবে পরের দিন, আজকে গুলিয়ে গেছে কোশ্চেনটা। তোমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? লস্ট মাই জাস্ট কি আরে জিজ্ঞেস করবো ভাবলাম about this potentiometer etc. Oh yes, what is the অভিরূপ কে বলবে? অভিরূপ শাহ না অভিরূপ কবিরাজ? Who will come first? Okay, অভিরূপ শাহ, আপনি কোশ্চেন দিন। Okay, what is the difference between EMF and potential difference? অভিরূপ শাহকে বললেন। If Kaviraj, if you can. Okay, so EMF is the potential throughout the cell and the circuit. Our potential difference holo throughout the circuit only. Is it clear, Abhirup Shah? Abhirup Shah, বলো। স্যার স্যার একটু ওই ভয় শুনতে পাইনি স্যার, কেটে কেটে যাচ্ছে নেট। নেট কেটে যাচ্ছে। তা ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের এই দুটো কি একই জিনিস না আলাদা? আলাদা। কি আলাদা? মানে স্যার ওই, আচ্ছা ঠিক আছে, ওকে। অন্য কেউ বলতে পারবে? এনিওয়ান? স্যার আমি একটু বেটার ভাবে। হ্যাঁ, এক মিনিট, তুই একটু ভেবে নে, আমি আর একজন কাউকে জিজ্ঞেস করি। আচ্ছা আমি বেটার। Yes, sir. Nishant Patel. Yes, sir. What is the difference between EMF and potential difference of a terminal of a battery or a... Sir, EMF can exist without a circuit also, but potential difference must have calculated within a circuit में मतलब calculate कर सकते हैं उसको, 2 पॉइंट के बीच। Very good, ठीक है। Which one is more? Are they equal or which one is greater than other one? Or Sir, EMF is more. Sir, that depend upon charging and discharging. Wait, Abhirup, once কি বলছিলে? Yes, sir, the thing is depending on what? charging and discharging also. Very good. Okay, bolo Abhirup, During discharging, EMF is always greater than potential difference, and during the charging, the reverse will happen. And when the no current will flow. When you are charging or discharging, when you're using a battery power source, yes, the EMF is more than potential difference. Potential difference. Why? Loss across battery. Because the very good, absolutely correct. Due to the internal resistance. Very good. ঠিক আছে, very good. তোমাদের সঙ্গে দেখা হলে খুব ভালো হবে। এই অনলাইনে এইরকমই লেখাপড়া হচ্ছে, বুঝতে পেরেছো তো? স্যার একটা কোয়েরি ছিল স্যার। বলো স্যার, আপনি কি স্যার আমাদের ডিপার্টমেন্টের? নাহলে স্যার আপনার সাথে দেখা হবে তাহলে। হ্যাঁ, অফকোর্স। আমরা যখন এতে করবো, ক্লাস করবো, অফকোর্স দেখা হবে। এন্ড আমি ভাবছি খুব মনে হয় খুব রিসেন্টলি দেখা হবে। স্যার আমাদেরই ডিপার্টমেন্টে তো স্যার আপনি? আমি যেখানে থাকি, যে কোনো ডিপার্টমেন্টে থাকি, আই উইল মিট। ওকে স্যার, নো প্রবলেম। দিস ক্লাস উই হ্যাভ টু টেক।
Absolutely. Okay. No more Okay, questions. Anybody? No, sir. Sitama Ghosh. Sir, I have one question. Who? Hello, sir. Mushin. Follow? Yes. হ্যাঁ, Sir, বলো। sir, is there? Okay. বলো মুশিন বলো। Sir, wait a second. Okay. সৌরভ সেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে, কোনো কোয়েরিজ আছে? না স্যার, এখন নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বলো মুশিন বলো। Sir, in the multimeter, is there any particular convention regarding the color of the wires, black and the red? Yes, beta. The black one is universally negative or ground. When you are using in DC, the black one is always to be connected in the negative terminal, or when you are using it in AC, it should be grounded, the black one. And the red one is positive terminal or live. In AC, Yes, sir. there is a live. It is live and the ground. One is live, another is ground. And Sir, is in there DC, is there any relation for them input and the output thing, or it is ground and the line? আমি বুঝতে পারলাম না, একবার বলো। Sir, my question is, does the wires have any connection with the input and output? Input of what? Sir, I got it. My clear. Thank you. Input when you are connecting in resistance. Resistance is not a. Yes, there is no concept of input and output. You can use it in both It's live and the ground. Yeah. When I got it. It's live and the ground. When a multimeter will be used as voltmeter, the red one has to be connected in the positive part, positive terminal of the resistance, the one from the current is flowing. Please excuse me for a minute. Excuse me for a minute.